ओम शांति। आज 4 জানুয়ারি 2026 প্রাতঃমূল্যে ওম শান্তি অব্যক্ত বাপদাদা মধুবন। আজকের মুরলির রিভাইজ ডেট হচ্ছে 30 नवंबर 2008। मुरली सार फुल स्टॉप लगाकर संपूर्ण पवित्रता की धारणा कर मनसा शाकाश द्वारा सुख शांति की अंजलि देने की सेवा करो। তো মুরলির সারেতে বলা হয়েছে যে ফুল স্টপ লাগিয়ে সম্পূর্ণ পবিত্রতার ধারণা করে মনসা সাকাশের দ্বারা সুখ শান্তির অঞ্জলি দিয়ে সেবা করো তোমরা। অর্থাৎ ফুল স্টপ লাগিয়ে মানে বিধি বলে দিয়েছেন যে ফুল স্টপ মানে ড্রামা বিন্দু লাগাতে হবে, এটা হচ্ছে বিধি। আর ধারণা করতে হবে কি পবিত্রতার ধারণা, আর সেবা হচ্ছে মনসা সাকাশ দ্বারা সুখ শান্তির অঞ্জলি দিতে হবে সবাইকে। তো এটা হচ্ছে সেবা। তো আজ মিষ্টি মিষ্টি বাবা বলছেন, आज बाप दादा चारों ओर के महान बच्चों को देख रहे हैं। आज बाप दादा চারদিকের মহান বাচ্চাদের দেখছেন। क्या महानता के की जो दुनिया असंभव कहती है उसको सहज संभव कर दिखाया, वह है पवित्रता का व्रत। তো কি মহানতা করেছে বাচ্চারা? বাবা বলছেন পুরো দুনিয়া যাকে অসম্ভব মনে করে সেটা বাবা বলছেন আমার বাচ্চারা সহজ করে দেখিয়েছে, সম্ভব করে দেখিয়েছে। সেটা কি? পবিত্রতার ব্রত। তো আমরা বাচ্চারা বাবা আমাদের পবিত্রতা গ্রহণ করতে শেখাচ্ছেন, ধারণ করতে শেখাচ্ছেন। তো আমরা পবিত্রতা ধারণ করে বাবা কি বলছেন, যেটা এই দুনিয়া অসম্ভব মনে করে সেটা আমরা বাচ্চারা বাবার থেকে শক্তি নিয়ে আমরা করে দেখাতে পারছি, সবাইকে সম্ভব করে দেখাচ্ছি। তো আপ সভি নে পবিত্রতা কা ব্রত ধারণ কিয়া হ্যাঁ না। তো বাবা বলছেন তোমরা তাহলে সবাই পবিত্রতার ব্রত তো ধারণ করেছো, তাই না? बाप दादा से परिवर्तन के दृढ़ संकल्प का व्रत लिया है। তো তোমরা বাপ দাদার থেকে পরিবর্তনের দৃঢ় সংকল্পের ব্রত নিয়েছো, তাই না? যে আমরা পরিবর্তন করেই ছাড়বো। তো এই ব্রত তো নিয়েছি আমরা সবাই। তো ব্রত লেনা অর্থাৎ বৃত্তি কা পরিবর্তন করনা। क्या বৃত্তি পরিবর্তন কি? তো বাবা বলছেন ব্রত নেওয়া মানে বৃত্তির পরিবর্তন করা। তো কি বৃত্তি, কোন বৃত্তি পরিবর্তন করেছো? संकल्प किया हम सब भाई भाई है। इस वृत्ति परिवर्तन के लिए भक्ति में भी कितनी बातों में व्रत लेते हैं, लेकिन आप सब ने बाप से दृढ़ संकल्प किया, क्योंकि ब्राह्मण जीवन का फाउंडेशन है पवित्रता, और पवित्रता द्वारा ही परमात्मा प्यार और सर्व परमात्मा प्राप्तियां हो रही है। তো বাবা বলছেন যে তোমরা সংকল্প করেছো যে কি আমরা সবাই ভাই ভাই, আত্মারা ভাই ভাই। এই বৃত্তির পরিবর্তন করে বাবা বলছেন ভক্তিতেও কত কথাতে ব্রত নেয়, কত ব্যাপারে ব্রত নিতে থাকে ভক্তিতে, অনেক ধরনের এই দুনিয়াতে। কিন্তু বাবা বলছেন তোমরা সবাই বাবার কাছে এই দৃঢ় সংকল্প করেছো, কারণ যে আমরা সবাই কি আত্মারা ভাই ভাই, আমাদের জীবন কি পবিত্রতার জীবন। ব্রাহ্মণ জীবন মানে পবিত্রতার জীবন। তো বাবা বলছেন ব্রাহ্মণ জীবন অর্থাৎ কি? ব্রাহ্মণ জীবনের ফাউন্ডেশনই হচ্ছে পবিত্রতা। ব্রাহ্মণ জীবনের ভিত্তি হচ্ছে কি? পবিত্রতা। আর পবিত্রতার দ্বারাই আমরা পরমাত্মার ভালোবাসা পেয়েছি, পরমপিতা পরমাত্মার থেকে আমরা ভালোবাসা পেয়েছি, পরমপিতা পরমাত্মার থেকে আমরা সমস্ত প্রাপ্তি করতে পেরেছি, মানে সমস্ত খাজানা প্রাপ্ত করেছি। কিসের জন্য? পবিত্রতার দ্বারা। तो महात्मा जिसको कठिन समझते हैं, असंभव समझते हैं, और आप पवित्रता को सधर्म समझते हो। বলছে এই দুনিয়াতে মহাত্মারা তারা কঠিন মনে করে এই পবিত্রতাকে, অসম্ভব মনে করে, আর তোমরা এই পবিত্রতাকে মনে করো কি আমাদের স্বধর্ম, এটা তাই না? আত্মার স্বধর্মই হচ্ছে কি? পবিত্রতা। तो बाप दादा देख रहे हैं कई अच्छे अच्छे बच्चे हैं जिन्होंने संकल्प किया और दृढ़ संकल्प द्वारा प्रैक्टिकल में परिवर्तन दिखा रहे हैं। তো বাপদাদা এটা দেখছেন যে কোনো কোনো বাচ্চারা খুব ভালো সংকল্প করেছে আর দৃঢ় সংকল্পের দ্বারা প্র্যাকটিক্যালি পরিবর্তনও করে দেখিয়েছে, অর্থাৎ পবিত্রতা ধারণ করে দেখিয়েছে। তো ऐसे चारों ओर के महान बच्चों को बाप दादा बहुत बहुत दिल से दुआएं दे रहे हैं। তো এরকম চারদিকের মহান বাচ্চাদেরকে বাপ দাদা অনেক হৃদয়ের অভিনন্দন জানাচ্ছেন যারা পবিত্রতাকে ধারণ করেছে। आप सभी भी मन वचन कर्म वृत्ति दृष्टि द्वारा पवित्रता का अनुभव कर रहे हो ना। तो पवित्रता की वृत्ति अर्थात हर एक आत्मा प्रति शुभ भावना शुभकामना। তো বাবা বলছেন বাচ্চারা তোমরা সবাই তোমাদের মন বাণী কর্ম আর বৃত্তি দৃষ্টির দ্বারা পবিত্রতার অনুভব তো করছো, তাই না?
অর্থাৎ তোমাদের মন বাণী কর্ম সবেতেই তো পবিত্র এখন। আর আমাদের বৃত্তি মানে শুভ ভাবনা শুভকামনা। বা বলছেন যে পবিত্রতার বৃত্তি অর্থাৎ কি প্রত্যেক আত্মার প্রতি শুভ ভাবনা শুভকামনা। বৃত্তি মানে এটা ভাবনা আর কি, আমাদের শুভ ভাবনা শুভকামনা, তাও আবার প্রতি আত্মার প্রতি। তো दृष्टि द्वारा हर एक आत्मा को आत्मिक स्वरूप में देखना, स्वयं को भी सहज सदा आत्मिक स्थिति में अनुभव करना। আর বাবা বলছেন তাহলে বৃত্তি মানে প্রত্যেক আত্মার প্রতি শুভ ভাবনা শুভকামনা, দৃষ্টির দ্বারা বাবা বলছেন প্রত্যেক আত্মাকে আত্মিক স্বরূপে দেখা, তাই না? এখন আমাদের দৃষ্টি কিরকম হয়েছে? সিভিল দৃষ্টি, অর্থাৎ এখন আমরা দেহ দেখি না, তাই না? দেহ অর্থাৎ কি? দেহ তো মৃত, দেহ তো জড় পদার্থ, তাই না? বাবা বলেন না এটা তো এই দুনিয়া তো কবরস্থান, তাহলে কবরস্থান যদি হয় তাহলে দেহ কি? মৃতই তো। তাহলে আমরা কাকে দেখি? চৈতন্য স্বরূপ আত্মাকে দেখি, তাই না? প্রাণ স্বরূপ আত্মাকে দেখি। তো এই জন্য বাবা বলছেন কি, তো আমাদের দৃষ্টি এখন কি হয়েছে? আত্মা স্বরূপ, মানে আত্মারূপী ভাইকে দেখি আমরা এখন। তো বাবা বলছেন স্বয়ং কো ভি সহজ সদা আত্মিক স্থিতি মে অনুভব করেন, আর নিজেকেও আমরা আত্মিক স্থিতিতে অনুভব করি, আর সামনের জনকেও আমরা আত্মিক দৃষ্টিতে দেখি। তো দৃষ্টি আমাদের এখন এরকম সিভিল হয়েছে। তো ব্রাহ্মণ জীবন কা महत्व मन वचन कर्म की पवित्रता है। তো ব্রাহ্মণ জীবনের মহত্ব কি, গুরুত্ব কি? বাবা বলছেন যে মন বচন কর্মে পবিত্রতা, এটাই হচ্ছে ব্রাহ্মণ জীবনের महत्व। पवित्रता नहीं तो ब्राह्मण जीवन का जो गायन है, सदा पवित्रता के बल से स्वयं भी स्वयं को दुआ देते हैं। क्या दुआ देते? पवित्रता द्वारा सदा स्वयं को भी खुश अनुभव करते और दूसरों को भी खुशी देते। तो এখন বাবা বলছেন পবিত্রতা 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 যদি না থাকে, বাবা বলছেন ব্রাহ্মণ জীবনে যে গায়ন রয়েছে সদা পবিত্রতা, সদা পবিত্রতার শক্তির দ্বারা বাবা বলছেন নিজেকেও তোমরা এখন আশীর্বাদ দিচ্ছ, দোয়া দিচ্ছ। তো বাবা বলছেন কি দোয়া দিচ্ছ? পবিত্রতা দ্বারা সদা স্বয়ং কবি খুশ। তো বাবা বলছেন পবিত্রতার দ্বারা তোমরা সবসময় নিজেকেও খুশি অনুভব করো, আর অন্যদেরকেও তোমরা খুশি দিতে পারো। কিসের জন্য? পবিত্রতার দ্বারা। কারণ সুখ শান্তি খুশি এগুলো হচ্ছে কি? পবিত্রতার সন্তান। তো পবিত্রতা হচ্ছে জননী, তাই না? তো বাবা বলছেন যে যত পবিত্র থাকবে সে নিজেও খুশি থাকবে, অন্যদেরকেও খুশি দিতে পারবে। পবিত্র आत्मा को 3 विशेष वरदान मिलते हैं। एक स्वयं स्वयं को वरदान देता जो सहज बाप का प्यारा बन जाता। তো বাবা বলছেন যে পবিত্র আত্মা 3টে বিশেষ পবিত্রতার দ্বারা, বাবা বলছেন যে পবিত্র আত্মা 3টে বরদান পেয়ে যায়। কি কি? তো এক হচ্ছে বাবা বলছেন নিজেকেই নিজে যে পবিত্র থাকে সে নিজেই নিজেকে বরদান দিতে পারে, হ্যাঁ, যা সহজেই বাবার প্রিয় বানিয়ে দেয়। 2 হচ্ছে बरदाता बाप का नियरेस्ट और डियरेस्ट बच्चा बन जाता, इसलिए बाप की दुआएं सतत होती है और सदा प्राप्त होती है। তো বাবা বলছেন যে দ্বিতীয় হচ্ছে বরদাতা বাবার যে পবিত্র থাকে সেই আত্মা কি হয়? বরদাতা বাবার নিয়ারেস্ট আর ডিয়ারেস্ট হয়ে যায়, অর্থাৎ বাবার সমীপে থাকে, বাবার কাছের থাকে, আর প্রিয় থাকে বাবার সবসময়। আর এই জন্য বাবা বলছেন বাবার দুয়া অটোমেটিক পাওয়া যায় আর সবসময় প্রাপ্ত হতে থাকে। 3 হচ্ছে जो भी ब्राह्मण परिवार के विशेष निमित्त बने हुए हैं उन्हों द्वारा भी दुआएं मिलती रहती है। তো বাবা বলছেন 3 নম্বর যারা পবিত্র থাকে যে আত্মারা, তো তারা ব্রাহ্মণ পরিবারেরও বিশেষ নিমিত্ত হয়ে যায়, আর বাবা বলছেন তাদের দ্বারা দুয়াও পেতে অন্যরা পেতে থাকে। তো तीनों की दुआओं से सदा उड़ता रहता और উড়াতা रहता। বাবা বলছেন এই তাহলে এই 3 জনের 3 দুয়ার দ্বারা বাবা বলছেন তারা নিজেরা উঠতে থাকে, অন্যদেরকেও ওড়াতে থাকে। तो आप सभी भी अपने से पूछो, अपने को चेक करो, तो पवित्रता का बल और पवित्रता का फल सदा अनुभव करते हो। তাহলে এখন বাবা বলছেন এবার নিজেকে তোমরা জিজ্ঞাসা করো, চেক করো যে এই পবিত্রতার শক্তি আর পবিত্রতার ফল সবসময় কি তোমরা অনুভব করো তাহলে? তো সদা রুহানি নেশা দিল মে ফলক রহতি है। বাবা বলছেন সবসময় তোমাদের আত্মিক নেশা থাকে, হৃদয়ে খুশি থাকে। कभी कभी कोई कोई बच्चे जब अमृत बेले मिलन मनाते हैं रूरियान करते हैं तो मालूम है क्या कहते हैं। বাবা বলছেন যখন অমৃত বেলাতে কোনো কোনো বাচ্চা মিলন মানায় বাবার সাথে,
আত্মিক বার্তালাপ করে, তখন বাবা বলছেন জানো কি বলে বাচ্চারা, পবিত্রতা দ্বারা जो अतीन्द्रिय सुख का फल मिलता है वहाँ सदा नहीं रहता। তো কি বলে থাকে যে বাবা, পবিত্রতার দ্বারা যে অতীন্দ্রিয় সুখের ফল পাওয়া যায় সেটা সব সময় থাকে না, সদা থাকে না। कभी रहता है कभी नहीं रहता, क्योंकि पवित्रता का फल ही अतीन्द्रिय सुख है। তো বাবা বলছেন কখনো এই অতীন্দ্রিয় সুখ থাকে, কখনো থাকে না। কেন? কারণ কি পবিত্রতার ফল হচ্ছে অতীন্দ্রিয় সুখ। तो आपने से पूछो मैं कौन हूँ, सदा अतीन्द्रिय सुख की अनुभूति में रहते वा कभी कभी। তো এবার বাবা বলছেন তাহলে নিজেকে জিজ্ঞাসা করো যে আমি সবসময় কি অতীন্দ্রিয় সুখের অনুভব করি না কখনো কখনো করি। আপনি কো कहलाते क्या हो, নিজেকে কি বলে থাকো তোমরা। সবই আপনা নাম লিখতে তো কিয়া লিখতে হো, বা বলছে নিজের নাম যখন লেখো কি লেখো তোমরা, বিকে ফালানা বিকে ফালানি, আর আপনি কো মাস্টার সর্বশক্তিমান कहते हो। তো বাবা বলছেন তোমরা নিজের নাম লেখার সময় কি বলো, বিকে ফালানা বা ফলানি এরকমই তো লেখো, আর নিজেকে মাস্টার সর্বশক্তিমান বলো। তো সব মাস্টার সর্বশক্তিমান হ্যাঁ না, তো তোমরা সবাই তো মাস্টার সর্বশক্তিমান। जो समझाते समझते हैं हम मास्टर सर्वशक्तिमान है, सदा सदा कभी कभी नहीं, वह हाथ उठाओ। এখন বাবা বলছেন যারা তোমরা মনে করো যে আমি মাস্টার সর্বশক্তিমান, তো সব সময়ের জন্য, সদা কখনো কখনো নয়। বাবা বলছেন তো সে হাত ওঠাও। তো সদা জিজ্ঞাসা করছেন বাবা, তো সদা মাস্টার সর্বশক্তিমান, দেখ না সোচ না সদা, হ্যাঁ। বাবা বলছেন তাহলে ভাবো, দেখো, ভেবে বলো যে সবসময় মাস্টার সর্বশক্তিমান। তো ডবল ফরেনার্স নেহি হাত উঠা রে হে, থোড়ে উঠা রে হে। তো বাবা বলছেন ডবল ফরেনার্স যারা হাত উঠাচ্ছে না, অল্প অল্প কয়েকজন ওঠাচ্ছে। টিচার্স উঠাও হ্যাঁ সাদা, তো টিচার্সরা ওঠাও সবসময়, মাস্টার সর্বশক্তিমান তো তুমি। তো ऐसे ही नहीं उठाओ, जो सदा है वह सदा वाले उठाओ। বাবা বলছেন যে এমনি উঠিয়ে দিও না তোমরা, যারা সবসময় মাস্টার সর্বশক্তিমানের স্থিতিতে থাকো তারা উঠাও। তো বহুত থোড়ে হে, বাবা বলছেন অল্প কয়েকজন রয়েছে। তো পান্ডব উঠাও, পিছে वाले बहुत थोड़े हैं, তো পেছনেও যারা রয়েছে বাবা বলছেন অনেক কম। সারি সভা নেহি হাত উঠাতি, তো সমগ্র সভা তো হাত উঠাচ্ছে না। তো আচ্ছা মাস্টার সর্বশক্তিমান হ্যাঁ, তো উস সময় শক্তিয়া কাহা চলে যাতি। বাবা বলছেন তাহলে যদি মাস্টার সর্বশক্তিমান হও তো এই সময় শক্তি কোথায় চলে যায়। তো মাস্টার সর্বশক্তিমান কে, যাকে যে কোনো পরিস্থিতিতে কোনো ব্যক্তি বস্তু পদার্থ আকর্ষিত করতে পারে না, যার স্থিতিকে টলমল করাতে পারে না, তাই না, হেলাতে পারে না, সে হচ্ছে মাস্টার সর্বশক্তিমান। যে সবসময় পবিত্রতা ধারণ করে থাকে সে হচ্ছে মাস্টার সর্বশক্তিমান, যে বিঘ্ন বিনাশক হয়। तो बाबा বলছেন मास्टर है इसका अर्थ ही है मास्टर तो बाप से भी ऊंचा होता है। তো বাবা বলছেন মাস্টার মানে কি, মাস্টার তো বাবার থেকেও উঁচুর থেকে উঁচু হয়, মাস্টার মানে মাস্টারই করেছে সে, এই জন্য বাবা বলছেন বাবার থেকেও উঁচু। তো চেক করো অবশ্য পিউরিটি কে ফাউন্ডেশন মে কুছ কমজোর হো। তো এখন বাবা কি বলছেন, যদি তুমি মনে করো যে আমি মাস্টার সর্বশক্তিমান স্থিতির অনুভব করি না, তার মানে বুঝতে হবে পবিত্রতার ফাউন্ডেশনে তুমি কমজোর রয়েছো, সম্পূর্ণ পবিত্রতা এখনো ধারণ হয়নি। কারণ পবিত্রতা মানে তো শুধু ব্রহ্মচর্য পালন নয়, তাই না, আমাদের মন বাণী কর্ম সবেতে পবিত্রতা ধারণ করতে হবে। তো क्या कमजोरी है, তাহলে কি কমজোরি রয়েছে তোমাদের মধ্যে। मन में अर्थात संकल्प में कमजोरी है, बोल में कमजोरी है या कर्म में। তো বাবা বলছেন তাহলে কি কমজোরি রয়েছে, মনে কিছু কমজোরি রয়েছে, অর্থাৎ কি চিন্তা ভাবনা ব্যর্থ, সেটাও তো কমজোর মানে অপবিত্রতা। বাণীতেও বাবা বলছেন নিশ্চয়ই ব্যর্থ কথা বা নেগেটিভ কথা বার্তা হয়, তো বা ফালতু, যেটা অপবিত্রতা। আর কর্মতেও বাবা বলছেন কর্ম যদি যেটা শ্রীমতের বাইরে সেটাও তো অপবিত্রতা। तो बाबा वचन यह सपन में भी कमजोरी है, क्योंकि पवित्र आत्मा का मन वचन कर्म संबंध संपर्क सपन स्वतः शक्तिशाली होता है। तो बाबा वचन তোমাদের তাহলে কর্মও যদি কমজোরি হয় আর স্বপ্নও যদি কমজোরি হয়, কারণ কি পবিত্র আত্মার মন বাণী কর্ম সম্বন্ধ সম্পর্ক স্বপ্ন অটোমেটিক শক্তিশালী হবে, তাই না, যে পবিত্র হবে। তো जब व्रत ले लिया वृत्ति को बदलने का तो कभी कभी क्यों। তাহলে বাবা বলছেন যখন তোমরা ব্রত নিয়েছো যে তোমাদের এই বৃত্তি মানে শুভ ভাবনা চিন্তাকে পরিবর্তন করার ব্রত যখন নিয়েছো, তাহলে কখনো কখনো কেন তোমরা পরিবর্তন করো, সব সময়ের জন্য নিরন্তরের জন্য পরিবর্তন করে ফেলো এই বৃত্তিকে। तो समय को देख रहे हो, समय की पुकार, भक्तों की पुकार, आत्माओं की पुकार सुन रहे हो, और अचानक का पाठ तो सबको पक्का है। তো বাবা বলছেন বাচ্চারা তোমরা সময়কে তো এখন দেখতে পাচ্ছ কোন সময় চলছে এখন, আর কত সময় বাকি রয়েছে। আর আচানক কা পাঠ বাবা বলছেন, আর
সময়ের আহ্বানকেও দেখছো তোমরা, ভক্তদের আর্তনাদকেও শুনতে পাচ্ছ, আত্মাদের চিৎকার শুনতে পাচ্ছ তোমরা। আর আচানক কাপাট মানে এই যে বাবা বলছেন যা কিছু হবে হঠাৎ করেই হবে, তাই না? বলে কয়ে তো আসবে না কিছু। তো বাবা বলছেন তো ফাউন্ডেশন কি কমজোরি অর্থাৎ পবিত্রতা কি কমজোরি? তাহলে বাবা বলছেন তো ফাউন্ডেশনের কমজোরি মানে কি? পবিত্রতার কমজোরি। যদি পবিত্র না থাকো তাহলে বুঝতে হবে ভিত কাঁচা, फाउंडेशन कमजोर রয়েছে। तो अगर बोल में भी शुभ भावना शुभ कामना नहीं पवित्रता के विपरीत है तो भी संपूर्ण पवित्रता का सुख है अतीन्द्रिय सुख उसका अनुभव नहीं हो सकता, क्योंकि ब्राह्मण जीवन का लक्ष्य ही है असंभव को संभव करना। বা বলছেন তোমাদের বাণীতেও যদি শুভ ভাবনা শুভকামনা না থাকে তাহলে পবিত্রতার বিপরীত যদি হয় তাহলেও সম্পূর্ণ পবিত্রতার যে সুখ অতীন্দ্রিয় সুখ তার অনুভব হবে না। অর্থাৎ কি বাবা বলছেন আমাদের প্রত্যেকটা চিন্তা ভাবনা আমাদের হবে পবিত্র, অর্থাৎ কোনো ব্যর্থ বা নেগেটিভ কিচ্ছু থাকবে না। আমাদের বাণীও তাই আর কর্মও তাই। তাহলেই তুমি অতীন্দ্রিয় সুখের অনুভব করতে পারবে, না হলে করতে পারবে না। কেন? কারণ বাবা বলছেন ব্রাহ্মণ জীবনের লক্ষ্যই হচ্ছে কি অসম্ভবকে সম্ভব করা। तो उसमें जितना और उतना शब्द नहीं आता বা বলছেন তো এক্ষেত্রে যতটা আর ততটা এই শব্দ কিন্তু আসতে পারে না। जितना चाहिए उतना नहीं है, যে যতটা চাই ততটা নয়। बाबा बोलছেন तो कल अमृत वेले विशेष हर एक अपने को चेक करना, दूसरे को नहीं सोचना, दूसरे को नहीं देखना, लेकिन अपने को चेक करना कि कितनी परसेंटेज में पवित्रता का व्रत निभा रहे हैं। তো আজকে বাবা পবিত্রতার উপর জোর দিচ্ছেন আমাদের, কারণ পবিত্রতা নয় তো কিচ্ছু হবে না। কারণ বাবা তো এসেছেনই আমাদের পতীত থেকে পবিত্র করতে, তাই না? কারণ পবিত্র দুনিয়া স্থাপন হচ্ছে। তো এই জন্য আজকে বাবা বিশেষ করে পবিত্রতার উপর জোর দিচ্ছেন। বাবা বলছেন যে অমৃত বেলাতে তোমরা বিশেষ করে নিজেদেরকে এখন চেক করো। বাবা বলছেন অন্যদেরকে চেক করতে যেও না। বাবা বলছেন অন্যকে দেখতে যেও না, কিন্তু নিজেকে চেক করো তুমি, তাই না? তো বাবা বলছেন কতটা পার্সেন্টেজে তুমি পবিত্রতার ব্রত পালন করেছো, নিজেকে চেক করো। কারণ অন্যদেরকে চেক করে আমার কিছু লাভ হবে না, তাই না? আর বাবা বলছেন তুমি নিজেকে চেক করো। चेक करना कि कितनी परसेंटेज में पवित्रता का व्रत निभा रहे हैं। 4 बातें चेक करना। एक বৃত্তি, তো বাবা বলছেন 4টে ব্যাপারে চেক করো, 4টে কথা চেক করো। এক হচ্ছে বৃত্তি মানে তোমার ভাবনা শুভ কামনা আছে কিনা। दूसरा संबंध संपर्क में शुभ भावना शुभ कामना ये तो है ही ऐसा नहीं, বাবা বলছেন এই যে সম্বন্ধ সম্পর্কে শুভ ভাবনা শুভ কামনা রাখতে হবে যে এ তো এরকমই ওরকমই, বাবা বলছেন না এরকম নয়। লেকিন উস আত্মা প্রতি ভি শুভ ভাবনা, তো যে যেরকমই হোক না কেন সম্বন্ধ সম্পর্কে যে যেরকমই তাদের প্রতিও শুভ ভাবনা শুভ কামনা রাখতে হবে। जब आप सबने अपने को विश्व परिवर्तक माना है হ্যাঁ সবই, তো বাবা বলছেন তোমরা নিজেকে কি মনে করো? বিশ্ব পরিবর্তক মনে করো, তাই না? সবাই মনে করো তো। তো আপনি কো समझते हैं कि हम विश्व परिवर्तक है, তো নিজেকে কি মনে করো? বিশ্ব পরিবর্তক? তো আমরা হাত উঠাও। इसमें तो बहुत अच्छे हाथ उठाए हैं, মুবারক हो। তো বাবা বলছেন এতে তো খুব ভালো হাত উঠিয়েছে বাচ্চারা, অভিনন্দন জানাচ্ছেন বাবা। लेकिन बाप दादा आप सभी से एक प्रश्न पूछे, जब आप विश्व परिवर्तक हो तो विश्व परिवर्तन में ये प्रकृति 5 तत्व भी आ जाते हैं, उनको परिवर्तन कर सकते और अपने को या साथियों को परिवार को परिवर्तन नहीं कर सकते। তো এখন বাবা জিজ্ঞাসা করছেন যে বাবা তোমাদের একটা প্রশ্ন জিজ্ঞাসা করবেন? তো বাবা বলছেন যখন তোমরা বিশ্ব পরিবর্তক, হ্যাঁ? তো বিশ্ব পরিবর্তনে এই 5 তত্ত্ব এসে যায়। বাবা বলছেন বিশ্ব পরিবর্তনে 5 তত্ত্ব তো এসে যাচ্ছে, কারণ কি 5 তত্ত্ব পরিবর্তন হবে। তো তোমরা 5 তত্ত্বকে পরিবর্তন করছো, তাহলে নিজেকে পরিবর্তন করতে পারবে না? এইটা বাবা জিজ্ঞেস করছেন। বাবা বলছেন 5 তত্ত্বকে পরিবর্তন করছো, সাথীদের পরিবর্তন করছো, পরিবারকে পরিবর্তন তাহলে नहीं कर सकते, নিজের পরিবারকে আর সাথীদেরকে পরিবর্তন করতে পারছো না। তো বিশ্ব পরিবর্তক অর্থাৎ আত্মাও কো প্রকৃতি কো সবকো পরিবর্তন করনা। তো বাবা বলছেন এখন বিশ্ব পরিবর্তক মানে কি আত্মাদেরকেও পরিবর্তন করতে হবে, প্রকৃতিকেও সবাইকে পরিবর্তন করতে হবে। तो अपना वायदा याद करो, सभी ने बाप से वायदा
कई बार किया है, लेकिन बाप दादा यही देख रहे हैं कि समय बहुत फास्ट आ रहा है, सबकी पुकार बहुत बढ़ रही है। तो पुकार सुनने वाले और परिवर्तन करने वाले उपकारी आत्माएं कौन है? आप ही हो ना? तो बाबा बोलছেন যে তোমরা বাবাকে প্রতিজ্ঞা করো, করেছো যে সभी ने बाप से वायदा कई बार বাবা বলছেন তোমরা অনেকবার বাবাকে প্রতিজ্ঞা করেছো, কিন্তু বাপ-দাদা এখন এটাই দেখতে চান যে সময় তো অনেক তীব্র গতিতে এগিয়ে যাচ্ছে এখন। বিনাশের সময় অনেক বাবা বলছেন কাছে চলে এসেছে। তো সবার আর্তনাদও অনেক বেড়ে গেছে এই দুনিয়াতে। দুঃখী আত্মাদের আর্তনাদ বেড়ে গেছে। বাবা বলছেন সবাই এখন কি আর্তনাদ করছে, চিৎকার করছে। তো পরিবর্তন করবে যে আত্মারা তারা কারা? বাবা বলছেন তোমরাই তো তারা, তাই না? যারা পরিবর্তন করবে, পরিবর্তনকারী আত্মা। तो बाप दादा ने पहले भी सुनाया है, परोपकारी व विश्व उपकारी बनने के लिए 3 शब्द को खत्म करना पड़ेगा। जानते तो हो, जानने में तो होशियार हो। बाप दादा जानता है सभी होशियार है। তো বাপ দাদা বাবা বলছেন যে আগেও শুনিয়েছেন যে পরোপকারী বা বিশ্ব উপকারী হওয়ার জন্য 3টে শব্দ এখন সমাপ্ত করতে হবে। তো তোমরা জানো তো সেটা কি? 3টে শব্দ। তো সেটা তো জানার ক্ষেত্রে তোমরা সবাই হোশিয়ার, তাই না? বাপ-দাদা জানেন, সব বাচ্চারা হোশিয়ার। সেই 3টে শব্দ কি? এক পেহলা শব্দ है परचिंतन, মানে 3টে পর, অর্থাৎ পরচিন্তন, পরদর্শন আর পরমত। इन तीनों ही पर शब्द को खत्म कर পরোপকারী बनेंगे। তো 3টে পর শব্দকে সমাপ্ত করতে হবে। পরচিন্তন, পরদর্শন আর পরমত, এই 3টেকে বাবা বলছেন সমাপ্ত করে পরোপকারী এখন হতে হবে। তো পরচিন্তন মানে কি? অন্যের ব্যাপারে চিন্তা করা, ব্যর্থ চিন্তা, ফালতু চিন্তা করা। পরদর্শন মানে অন্যকে দেখা, কে কি পড়েছে, কে কিরকম, কে সুন্দর, কে খারাপ, এগুলো। আর পরমত মানে অন্যের মতে চলা, তাই না? কেউ কিছু বলল সেই মতেই আমরা চলছি। তো এগুলোকে বাবা বলছেন এখন সমাপ্ত করে পরোপকারী হও, মানে অন্যের উপকার করো। ये 3 शब्द ही विघ्न रूप बनते। বাবা বলছে এই 3টে শব্দই তো বিঘ্ন রূপ নিয়ে আসে। याद है ना, नई बात नहीं है तो कल चेक करना। अमृत वेले बाप दादा भी चक्कर लगाते ही देखेंगे क्या कर रहे हो। তো বাবা বলছেন এখন তোমরা এই 3টে কথাকে চেক করো। তো বাবা বলছেন কালকে অবশ্যই অমৃতবেলাতে চেক করবে, বাবা তো চক্কর লাগাবেন, দেখবেন কে কি করছে বাচ্চারা। क्योंकि अभी आवश्यकता है समय प्रमाण पुकार प्रमाण हर एक दुखी आत्मा को मनसा साकाश द्वारा সুখ শান্তিকে अंजलि देने का। কারণ क्या है? তো বাবা এখন কি বলছেন যে কেন বাবা চেক করবেন, দেখবেন? কারণ এখন আবশ্যক রয়েছে যে সময় অনুযায়ী এখন যেভাবে সময় এগিয়ে আসছে, যে সময় যাচ্ছে এখন, আর বাবা বলছেন যেভাবে সমস্ত আত্মারা দুঃখী হয়ে পড়েছে, আর্তনাদ করছে, ভগবানকে স্মরণ করছে। তো প্রত্যেক দুঃখী আত্মাদের মনসার দ্বারা সুখ শান্তির অঞ্জলি তোমাদের এখন দিতে হবে। তো কারণটা কি? বাপ দাদা কবি কবি बच्चों को अचानक देखते हैं क्या कर रहे हैं। তো বাপ দাদা তো কখনো কখনো বাচ্চাদের হঠাৎ করে দেখেন যে কে কি করছে। क्योंकि बच्चों से प्यार तो है ना, और बच्चे के साथ जाना है, अकेला नहीं जाना है। তো বাপ দাদা বাচ্চাদেরকে হঠাৎ হঠাৎ কেন দেখেন? কারণ বাবা তো বাচ্চাদেরকে ভালোবাসেন, আর বাচ্চাদের সাথে যাবেন, একলা তো যাবেন না। সাথ চলেंगे না। তো বাবা বলছেন সাথে যাবে তো বাবার, সাথ চলেंगे। ये आगे वाले नहीं उठा रहे हैं, नहीं चलेंगे। তো যারা সামনে বসে আছে বাবা বলছেন তারা हाथ उठाচ্ছে না, তোমরা যাবে না? तो चलना है ना। बाप दादा भी बच्चों के कारण इंतजार कर रहे हैं। एडवांस पार्टी आपकी दादियाँ, आपके विशेष पांडव आप सबका भी इंतजार कर रहे हैं। তো এখন বাবা বলছেন যে অ্যাডভান্স পার্টি, দাদিরা, সবাই, বিশেষ পাণ্ডব সবাই তোমাদের জন্য অপেক্ষা করছে। তো সাথে তো চলতে হবে, যেতে হবে। তো उन्होंने भी दिल में पक्का वायदा किया है कि हम सब साथ में चलेंगे। তো তারাও বাবা বলছেন পাক্কা वायदा করেছে, প্রতিজ্ঞা করেছে যে আমরা সবাই একসাথে যাব। থোড়ে নেহি সবকে সব সাথ চলেंगे। বাবা বলছেন অল্প কয়েকজন নয়, সবাই সাথে যাবে, বাবার সাথে যাবে। तो कल अमृत वेले अपने को चेक करना कि किस बात की कमी है, क्या मनसा की, वाणी की व कर्मणा में आने की। তো বাবা বলছেন তাহলে অমৃত বেলা কালকে চেক করো যে কোন ব্যাপারে আমার এখনো কোন ব্যাপারে আমি কমজোর রয়েছি, যে মনসা, বাণী, কর্ম। বাবা বলছেন কোনটাতে আমার কমজোরি রয়েছে। बाप दादा ने एक बारी
सभी सेंटर्स का चक्कर लगाया। तो बाप दादा বাবা বলছেন একবারই সমস্ত সেন্টারে চক্কর লাগিয়েছিলেন আর কি। তো बताइए क्या देखा? বাবা বলছেন বলবেন বাবা কি দেখেছেন যখন চক্কর লাগিয়েছেন? तो कभी किस बात की है? तो यही दिखाई दिया कि 1 सेकंड में परिवर्तन कर फुल स्टॉप लगाना इसकी कमी है। তো বাবা এখন কি দেখেছেন? যে যে ১ সেকেন্ডে পরিবর্তন করে ফুল স্টপ লাগাতে হবে। হ্যাঁ? এটাতে কমই রয়েছে বাচ্চাদের মধ্যে। जब तक फुल स्टॉप लगाओ तब तक पता नहीं क्या हो जाता है। বলছেন যতক্ষণ না ফুল স্টপ লাগাচ্ছ ততক্ষণে কত কিছুই না হয়ে যায় তোমাদের। तो बाप दादा ने सुनाया है कि एक लास्ट टाइम की लास्ट एक घड़ी होगी जिसमें फुल स्टॉप लगाना पड़ेगा। এখন বাপ দাদা কি শোনাচ্ছেন? যে বাচ্চারা লাস্ট সময়ে তো লাস্ট একটা মুহূর্ত হবে যখন ফুল স্টপ লাগাতে হবে তোমাদের ড্রামা বিন্দু। আমি আত্মা বিন্দু, বাবা বিন্দু, ড্রামা বিন্দু। लेकिन देखा क्या? तो বাবা বলছেন কিন্তু কি দেখেছেন? लगाना फुल स्टॉप है लेकिन लग जाता है कमा। दूसरों की बातें याद करते, ये क्यों होता, ये क्या होता, इसमें आश्चर्य की मात्रा लग जाती। তো বাবা এখন কি বলছেন যে কি দেখেছেন? তোমরা ফুল স্টপ তো লাগাতে যাও কিন্তু লাগাতে গিয়ে কি পড়ে যায়? কমা পড়ে যায়। অর্থাৎ কমা মানে এটাও বাবা বলে দিচ্ছেন যে, যে যে এটা কি হবে? ওটা কি? বাবা বলছেন এখানে আশ্চর্যের মাত্রাও লেগে যায়। আশ্চর্যের মাত্রা মানে এরকম হয়ে যাব না তা যদি এটা হয়ে যায় এরকম হয়ে যাবে নানা রকম। तो बाबा बोलছেন तो फुल स्टॉप नहीं लगता लेकिन कॉमा आश्चर्य की निशानी और क्यों क्वेश्चन की क्यों लग जाती है। তো বাবা বলছেন যে ফুল স্টপ তো লাগে না কিন্তু কমা আশ্চর্যবোধক চিহ্ন এই কিউ মানে কি কেন লাইন বাবা বলছেন কোশ্চেন এগুলো লেগে যায়। তো इसको চেক करना তো এটাকে বাবা বলছেন এখন চেক করতে থাকো তোমরা। अगर फुल स्टॉप लगाने की आदत नहीं होगी तो अंत मत्ते सो गति श्रेष्ठ नहीं होगी। তো এখন বাবা বলছেন বাচ্চা যদি ফুল স্টপ লাগানোর অভ্যাস না থাকে তোমাদের যাই কিছু হোক না কেন এইটাই আত্মার পাঠ, এইটাই ড্রামা। ড্রামা কল্যাণকারী। ড্রামার প্রত্যেকটা দৃশ্যতে কল্যাণ সমাহিত রয়েছে প্রত্যেকটা সিনে। তো এইভাবে যতক্ষণ না ফুল স্টপ লাগাবে তাহলে অন্তমতি সুগতি শ্রেষ্ঠ হবে না। ऊंची नहीं होगी इसीलिए बाप दादा होमवर्क दे रहे हैं कि खास कल अमृत बेले चेक करना और चेंज करना पड़ेगा। তো এখন বাবা বলছেন বাপ দাদা হোমওয়ার্ক দিচ্ছেন যে বিশেষ করে অমৃত বেলাতে চেক করতে হবে আর চেঞ্জ করতে হবে। तो अभी 18 जनवरी तक सेकंड में फुल स्टॉप लगाने का বারবার অভ্যাস করো। এখন বাবা বলছেন 18 জানুয়ারি অবধি তোমাদের সেকেন্ডে ফুল স্টপ লাগানোর বারবার অভ্যাস করো। বাবা আমাদের টাইম দিচ্ছেন হোমওয়ার্কও দিচ্ছেন যে 18 জানুয়ারি অবধি বাবার অব্যক্ত ব্রহ্মা বাবার অব্যক্ত দিবস। তো বাবা বলছেন এই 18 জানুয়ারি অবধি তোমরা সেকেন্ডে ফুল স্টপ লাগানোর বারবার অভ্যাস করো। শুধু ট্রাফিক কন্ট্রোলের সময় নয়, আমরা যতবার করতে পারি 1 ঘন্টা পর বা তার কম সময় হলেও বাবা বলছেন 1 সেকেন্ডে फुल स्टॉप लगाना प्रैक्टिस करो बार बार। जनवरी मास में सभी को बाप समान बनने का उमंग आता है ना, तो 18 जनवरी में सभी को अपनी चिट्ठी लिख करके बॉक्स में डालना है कि 18 तारीख तक क्या रिजल्ट रही। তো এখন বাবা বলছেন যে বাপ সমান তো জানুয়ারি মাসের মধ্যে বাবা বলছেন সবাইকে বাপ সমান হওয়ার জন্য উৎসাহ তো আসে তাই না? তো 18 জানুয়ারি অবধি বাবা বলছেন যে 18 জানুয়ারির মধ্যে প্রত্যেক বাচ্চাদেরকে এখন চিঠি লিখে বাবা বলছেন বাক্সতে ফেলতে হবে যে 18 তারিখ অবধি তোমরা কি রেজাল্ট শোনাচ্ছ। तो फुल स्टॉप लगा व और मात्राएं लग गई पसंद है कांध हिलाओ क्योंकि बाप दादा का बच्चों से बहुत प्यार है। এখন বাবা বলছেন 18 জানুয়ারি অবধি বাবা আমাদের সময় দিচ্ছেন। বাবা বলছেন 18 জানুয়ারিতে কতটা কি তোমাদের রেজাল্ট হলো বাবা দেখতে চান যে ফুল স্টপ লাগিয়েছো নাকি মাত্রা লেগে গেছে। তো এটা পছন্দ তোমাদের? তো কাঁধ হেলাও বাবা বলছেন যে বাপ দাদা তো বাচ্চাদেরকে
অনেক ভালোবাসেন। তাই বাবা বলছেন, "আকেলা নেহি জানে চাহাতা। তো ক্যা করেঙ্গে?" বাবা এখন একা তো যেতে চাইছেন না। তাহলে কি করবেন? "अभी फास्ट तीव्र पुरुषार्थ करो। अभी ढीला-ढाला पुरुषार्थ सफलता नहीं दिला सकता।" এখন বাবা বলছেন, "তাহলে বাবা তো একা যাবেন না, বাচ্চাদের সাথে নিয়ে যাবেন। তাহলে এখন কি করতে হবে?" বাবা বলছেন, "খুব ফাস্ট গতিতে তীব্র পুরুষার্থে করো।" কারণ বাবা বলছেন, "এখন ঢিলেঢালা পুরুষার্থ করলে সফলতা পাওয়া যাবে না। সফল হওয়া যাবে না। কারণ এখন একদম লাস্ট টাইম চলছে। प्योरिटी को पर्सनैलिटी, रॉयल्टी রয়্যালটি কাহা যাতা है। তো এখন বাবা বলছেন পবিত্রতাকে কি বলা হয়? পার্সোনালিটি, রিয়ালিটি আর রয়্যালিটি। তো আপনি রিয়ালিটিको याद करो। এখন নিজেদের সত্যতাকে স্মরণ করো। अनादि रूप में भी आप आत्माएँ बाप के साथ अपने देश में विशेष आत्माएँ हो। তো বাবা বলছেন তোমাদের রিয়ালিটিকে স্মরণ করো যে তুমি কে ছিলে? অনাদি রূপে অর্থাৎ পরমধামে তুমি আত্মা বাবার সাথে ছিলে, বিশেষ আত্মা তুমি। তো जैसे आकाश में विशेष सितारे चमकते हैं ऐसे आप अनादि रूप में বিশেষ সিতারা চমকতে হো। বাবা বলছেন যেমন আকাশে বিশেষ তারাটা বা নক্ষত্রটা চমকাতে থাকে। তো তোমাদের অনাদি রূপে তুমি আত্মা, বাবা বলছেন তুমি উজ্জ্বল নক্ষত্র। তো আপনি অনাদিকাল কি রয়্যালটি याद करो। তো তোমার অনাদিকালে পরমধামে তুমি অনাদিকালে কি পবিত্র আত্মা, সেই রয়্যালটিকে স্মরণ করো। फिर सतयुग में जब आते हैं তো দেবতা রূপ কি রয়্যালটি याद करो। তারপর যখন তোমরা সত্যযুগে আসো তখন দেবী দেবতার রয়্যালটি কে স্মরণ করো বাবা বলছেন। তো সবিকে সির পর রয়্যালটি কি লাইট কা তাজ है। তো সবার মাথার উপরে বাবা বলছেন তোমাদের দেখো রয়্যালটির লাইটের তাজ রয়েছে, পবিত্রতার মুকুট রয়েছে। অনাদি আদি কিতনি রয়্যালটি है। বাবা বলছেন অনাদি রূপে আর আদি রূপে কত আভিজাত্য ছিল তোমাদের। फिर द्वापर में आओ तो भी आपके चित्र उसी रॉयल्टी और किसकी नहीं है। तो नेताओं के, अभिनेताओं के, धर्म आत्माओं के चित्र बनते हैं, लेकिन आपके चित्र की पूजा और आपके चित्र की विशेषता कितनी रॉयल है। তো এখন বাবা বলছেন বাচ্চারা অনাদি রূপে আর আদি রূপে কত রয়্যালটি তোমাদের। অনাদি রূপে পরমধামেও তোমরা কত রয়্যাল ছিলে, আর আদি রূপে মানে দেবী দেবতার রূপেও সত্যযুগে দেখো কত রয়্যাল ছিলে তোমরা। তারপর দাপরে এসেও তোমরা তোমাদের চিত্র দ্বারা তোমাদের রয়্যালটি, হ্যাঁ বাবা বলছেন যে এটাকে তো কেউ জানেই না। তো নেতাओं বাবা বলছেন এই নেতা, অভিনেতা, ধর্ম আত্মা এদেরও চিত্র তৈরি হয়। লেকিন আপকে চিত্র কি পূজা और आपके चित्र की विशेषता कितनी रॉयल है। কিন্তু বাবা বলছেন যে তোমার চিত্রের যে পুজো আর তোমার চিত্রের যে বিশেষত্ব কত রয়্যাল, কত রাজকীয় ভাব। চিত্রকো দেখकर ही सब খুশ হয়ে যাতে। বাবা বলছেন এই তোমাদের চিত্র দেখেই, দেবী দেবতার চিত্র দেখেই সবাই খুশি হয়ে যায়। চিত্র দ্বারা ভি কিতনি প্যার দুয়ায়ে লেতে হো। তো বাবা বলছেন এই চিত্রের দ্বারাও কত দুয়া নিতে থাকো তোমরা। তো ইয়ে সব রয়্যালটি পবিত্রতা কি হ্যাঁ। তো এই রয়্যালটি কিসের? না পবিত্রতার জন্যই আমাদের এই আভিজাত্য এসেছে বা রয়্যালটি এসেছে। তো পবিত্রতা ব্রাহ্মণ জীবন কা জন্মসিদ্ধ অধিকার है। তো বাবা বলছেন ব্রাহ্মণ জীবনের জন্মগত অধিকারই হচ্ছে পবিত্রতা। আর পবিত্রতা মানে শুধু ব্রহ্মচর্য নয়। বাবা বলছেন সব দিক থেকে মন, বচন, কর্ম সবকিছুতে বাবা বলছেন পবিত্র। এটা হচ্ছে তোমাদের রয়্যালটি। তো বাবা বলছেন নেতা, অভিনেতা, ধর্মাত্মা বাবা বলছেন এদেরও তো চিত্র তৈরি হয়। কিন্তু বাবা বলছেন লেকিন আপকে চিত্র কি পূজা আর আপকে চিত্র কি বিশেষতা কিতনি রয়্যাল। বাবা বলছেন কিন্তু তোমাদের চিত্রের পুজো আর তোমাদের চিত্রের বিশেষত্ব কতটা রয়্যাল রয়েছে। তো চিত্রকে দেখकर ही सब खुश हो जाते हैं। বাবা বলছেন তোমাদের চিত্র দেখেই খুশি হয়ে যায় সবাই। চিত্র দ্বারা भी कितनी दुआएं लेते हैं। তো বাবা বলছেন এই চিত্রের দ্বারাও কত দুয়া পাচ্ছ তোমরা এখন। তো ये सब রয়্যালটি পবিত্রতা কি है। তো এই রাজকীয়তা, এই রয়্যালটি বাবা বলছেন এখন এই পবিত্রতার জন্য কিন্তু। পবিত্রতা ব্রাহ্মণ জীবন কা জনম সিদ্ধ অধিকার হে। তো বাবা বলছেন এই পবিত্রতাই হচ্ছে ব্রাহ্মণ জীবনের জন্মগত অধিকার, জন্মসিদ্ধ অধিকার। তো পবিত্রতা কি কমই সমাপ্ত হনি চাইয়ে এখন। বাবা বলছেন যে বাচ্চারা এই যে অভিনেতা, বাবা বলছেন নেতা, অভিনেতা, ধর্মাত্মা বাবা বলছেন এদের চিত্রেরও তো এরকম পুজো হয় না যে এরকম তোমাদের চিত্রের বিশেষত্ব রয়েছে, তোমাদের চিত্রের যেরকম পুজো হয়। বাবা বলছেন তোমাদের চিত্রের সামনে এসেও সবাই খুশি হয়ে যায়, তাদের মনের ইচ্ছা পূর্ণ হয়ে যায়।
তাই না? তো এতটাই কিসের জন্য হচ্ছে এটা? না পবিত্রতার জন্য। তো এতটাই রয়ালিটি রয়েছে, তোমাদের পবিত্রতার আভিজাত্য রয়েছে। তো এখন বাবা বলছেন যে পবিত্রতার এই যে কমই রয়েছে এটা সমাপ্ত হওয়া উচিত। অর্থাৎ এই দুনিয়ার যে এখনো পবিত্র হতে পারছে না, তাই না? তো এটা সমাপ্ত হওয়া উচিত, অর্থাৎ সবাইকে পবিত্র হতে হবে এখন। ऐसे नहीं हो जाएगा, उस समय बैराग आ जाएगा तो हो जाएगा, बातें बहुत अच्छी শোনাতে हैं। বা হচ্ছে এরকম নয় যে হয়ে যাবে, ওই সময় বৈরাগ্য এসে যাবে অন্তিমে, হয়ে যাবে। বা বলছেন কথা তো তোমরা খুব ভালো ভালো শোনাও, বাবা আপ সির ফিকর নেহি করো, हो जाएगा। বাবাকে কি বলো তোমরা যে বাবা চিন্তা করো না, হয়ে যাবে। लेकिन बाप दादा को इस जनवरी मास तक স্পেশাল পবিত্রতা মে হর এক কো সম্পন্ন করনা হে। এখন বাপদাদা কি বলছেন? এই জানুয়ারি মাসে স্পেশালি পবিত্রতাতে প্রত্যেক বাচ্চাকে সম্পন্ন করতে হবে। কারণ কি বাবা তো বুঝতে পারছেন, বাবা তো দেখতে পাচ্ছেন ত্রিকালদর্শী না, কি সময় আসছে কাছে। এই জন্য বাবা এই জানুয়ারি মাসটা সময় টাইম নিচ্ছেন। তো পবিত্রতা সির্ফ ব্রহ্মচর্য নেহি, ব্যর্থ সংকল্প হি অপবিত্রতা হে। তো এখন বাবা বলছেন পবিত্রতা মানে শুধু ব্রহ্মচর্য পালন নয়, যে কিন্তু ব্যর্থ সংকল্পও হচ্ছে অপবিত্রতা। ব্যর্থ बोल रोब के, जिसको कहते क्रोध का अंश रोब, वह भी समाप्त हो जाए। বা বলছেন এই যে ব্যর্থ কথা, বা বলছেন ব্যর্থ রোব, যেটা রোব দেখাও না তোমরা, যে রেগে গেলে, হ্যাঁ, কেউ কিছু কথা শুনলো না বাড়িতে, বা তোমার মতের বিরুদ্ধ যদি হয় তখন তোমরা রোয়াব করে বসো না, তো সেইটাও কিন্তু অপবিত্রতা। ক্রোধের বশে আমরা একটু জোরে চেঁচিয়ে বলে ফেলি অনেক সময়, সেইটাও কিন্তু বাবা বলছেন অপবিত্র, এটা অপবিত্রতা, এটাও সমাপ্ত হতে হবে। অর্থাৎ অনেক মিষ্টি সংস্কারের হতে হবে। संस्कार ऐसे बनाओ जो दूर से ही आपको देख पवित्रता के वाइब्रेशन ले, क्योंकि आप जैसी पवित्रता रिजल्ट में आत्मा भी पवित्र, शरीर भी पवित्र, डबल पवित्रता प्राप्त है। তো এখন বাবা বলছেন সংস্কার তোমাদের এমন তৈরি করো যে দূর থেকেও যেন তোমাদের দেখে পবিত্রতার ভাইব্রেশন অনুভব করে সবাই, পবিত্রতার ভাইব্রেশন ছড়িয়ে পড়ে। কারণ বাবা বলছে কি যে তোমাদের মতন পবিত্রতা, যেটা যেটা আত্মার পবিত্রতা এবং শরীরের পবিত্রতা, ডবল পবিত্রতা বা বলছেন প্রাপ্ত করেছো তোমরা। বা বলছেন তোমরাই একমাত্র ডবল পবিত্রতা প্রাপ্ত করেছো শরীর এবং আত্মার দিক থেকে। जब भी कोई भी बच्चा पहले आता है तो बाप का वरदान कौन सा मिलता है याद है? পবিত্র ভব, যোগী ভব। বা বলছেন যখনই কোনো বাচ্চা বাবার সাথে দেখা করতে আসে প্রথমে কোন বরদান দেন বাবা? বা বলছেন স্মরণ আছে? পবিত্র ভব আর যোগী ভব। तो दोनों बातें, एक पवित्रता और दूसरा फुल स्टॉप योगी। तो বাবা কোন দুটো বরদান দেন? পবিত্রতা আর দুই হচ্ছে ফুল স্টপ মানে যোগী। पसंद है? बाप दादा अमृत बेले चक्र लगाएंगे, সেন্টারও কে ভি চক্র লাগাएंगे। তো বাপ দাদা বলছেন এখন অমৃত বেলা তো চক্র লাগাবেন, সেন্টারেও চক্র লাগাবেন। বাপ দাদা তো 1 সেকেন্ড মে চারোं ओर का चक्र लगा सकता। বাবা বলছেন 1 সেকেন্ডে বাবা পুরো চারদিকে চক্র লাগাতে পারেন। तो इस जनवरी अव्यक्ति मास का कोई नया प्लान बनाओ, मनसा सेवा, मनसा स्थिति और अव्यक्त कर्म और बोल इसको बढ़ाओ। এখন বাপদাদা কি বলছেন? এই জানুয়ারি মাসে, অব্যক্ত মাসে কোনো নতুন কোনো প্ল্যান বানাও তোমরা, মনসা সেবা, মনসা স্থিতি আর অব্যক্ত কর্ম। বাবা বলছেন তো একে তোমরা এখন বাড়াও, বাবা বলছেন। অর্থাৎ মনসার দ্বারা সেবা করা, মনসা স্থিতি আমাদের পাওয়ারফুল যাতে হয়, সেটা কখন হবে? যত আত্মিক স্থিতিতে থাকবো, সামনের জনকে আত্মা মনে করব। আর কর্ম আমাদের অব্যক্ত স্থিতিতে থেকে করতে হবে। আমাদের অব্যক্ত বাণীও হবে কি আমাদের অনেক কম, মধুর। তো এগুলোকে বাবা বলছেন এখন বাড়াও। তো 18 জানুয়ারি কো বাপদাদা बाप दादा सभी की रिजल्ट देखेंगे तो प्यार है ना। 18 জানুয়ারি को अमृत बेले से प्यार की ही बातें करते हो। তো বাবা বলছেন এখন 18 জানুয়ারিতে বাপ দাদা রেজাল্ট দেখবেন বাচ্চাদের। তো বাবা বলছেন 18 জানুয়ারি বা অমৃত বেলাতে তোমরা তো বাপ দাদার সাথে কত কথা বলো, প্রিয়, কত ভালোবেসে স্নেহের সাথে কথা বলো। সবই উল্হানা দিতে হে, বাবা অব্যক্ত কিউ হুয়া। বাবা বলছেন অনেকে উল্হানা দিতে থাকে যে বাবা কেন অব্যক্ত হলেন। तो बाप भी उल्हाना देता है कि साकार में होते बाप समान कब तक बनेंगे। তো বাবা এখন উল্হানা দিচ্ছেন বাচ্চাদের যে
যে সাকারের থেকে তোমরা কবে बाप समान হবে আর কতদিন লাগবে बाप समान হতে। তো আজ थोड़ा सा বিশেষ अटेंशन खिंचवा रहे हैं। আজকে বাবা বিশেষ अटेंशन দেওয়াচ্ছেন। प्यार भी कर रहे हैं, सिर्फ अटेंशन नहीं खिंचवा रहे हैं, प्यार भी है क्योंकि बाप यही चाहते हैं कि मेरा एक बच्चा भी रह नहीं जाए। তো বাপ দাদা শুধু অ্যাটেনশন দেওয়াচ্ছেন তা নয়, বাবা বলছেন ভালোবাসাও রয়েছে বাবার। কারণ বাবা এখন কি চান যে আমার প্রত্যেকটা বাচ্চা যেন বাপ সমান হয়, কেউ যেন একজনও থেকে না যায়। হর कर्म की श्रीमत चेक करना, बाबा बलছেন প্রত্যেকটা কর্মের শ্রীমত এখন চেক করো তোমরা। अमृत बेले से लेके रात तक जो भी हर कर्म की श्रीमत मिली है वह चेक करना। অমৃত বেলা থেকে বাবা বলছেন রাত অবধি যা যা কর্ম বা শ্রীমত পেয়েছো সবকিছু চেক করো। মজবুত है ना? তো তুমি মজবুত রয়েছো তো সকাল থেকে রাত অবধি প্রত্যেকটা শ্রীমত পালন করাতে? সাথ चलना है ना? তো সাথে তো যেতে হবে। चलना है तो हाथ उठाओ। चलना है? আচ্ছা টিচার্স पीछे वाले কুর্সি वाले পান্ডব হাত উঠাও। তো এখন বাবা বলছেন তো সাথে যেতে হবে তো বাবার, তো হাত উঠাও সবাইকে বাবা বলছেন। তো বাবা বলছেন চলনা है, আচ্ছা টিচার্স তো সমান बनेंगे तब तो হাত में हाथ देकर चलेंगे ना। তো এখন বাবা বলছেন তো সাথে তো যেতে হবে বাবার, তাহলে সমান তো হতে হবে, তবেই তো হাতে হাত রেখে যাবে। তো करना ही है बनना ही है ये दृढ़ संकल्प करो। তো এখন বাবা বলছেন বাবার সাথে যদি যেতে হয় তাহলে করতেই হবে, হতেই হবে। এইরকম দৃঢ় সংকল্প করো তোমরা। তো 15-20 दिन ये दृढ़ता रहती है, फिर धीरे-धीरे थोड़ा अलबेलापन आ जाता है। বাবা বলছেন এই 15-20 দিন বাবা বলছেন এই দৃঢ়তা থাকে। তারপর আস্তে, আস্তে বাবা বলছেন তোমাদের এই অমনোযোগী হয়ে যাও। মানে বাবা বলছেন 15-20 দিন তোমাদের এই দৃঢ় সংকল্পতে স্থির থাকো। তারপর আস্তে, আস্তে অমনোযোগী হয়ে যাও। তো अलबेलेपन को खत्म करो। এখন এই অমনোযোগিতাকে বাবা বলছেন সমাপ্ত করো। ज़्यादा में ज़्यादा देखा है 1 मास फुल उमंग रहता है, दृढ़ता रहती है, फिर 1 मास के बाद थोड़ा-थोड़ा अलबेलापन शुरू हो जाती है। তো বাবা বলছেন প্রথম তোমাদের তো পুরুষার্থ ঠিক থাকে, তারপর তো ১ম ১ মাস ঠিক থাকে তোমাদের পুরুষার্থ, উৎসাহ, উদ্দীপনা ঠিক থাকে। তারপরে আস্তে, আস্তে বাবা বলছেন তোমরা অমনোযোগী হয়ে যাও। তো अभी ये वर्ष समाप्त होगा तो क्या समाप्त करेंगे? বাবা বলছেন এখন এই বছর তো সমাপ্ত হবে, তাহলে কি সমাপ্ত করবে? वर्ष समाप्त करेंगे कि वर्ष के साथ जो भी जिस संकल्प में भी धारणा में भी कमजोरी है उसको समाप्त करेंगे। তো বাবা বলছেন যে যে এখন বছর তো সমাপ্ত করবে। তো বছরের সাথে, সাথে বাবা বলছেন যে সংকল্পতে বাবা বলছেন যে ধারণা বা কমজোরি তাকেও সমাপ্ত করবে কি? তো करेंगे ना, तो हाथ नहीं उठाते हैं। বাবা বলছেন হাত তো তুলছে না বাচ্চারা, তো অটোমেটিক দিল মে ये रिकॉर्ड बजना चाहिए, अब घर चलना है। বাবা বলছেন এখন অটোমেটিক যেন তোমাদের হৃদয়ে এই বাজনা বাজতে থাকে যে এখন ঘরে ফিরতে হবে, এখন রিটার্ন জার্নি। सिर्फ चलना नहीं है लेकिन राज्य में भी आना है। তো শুধু গেলে তো হবে না, রাজ্যতেও আসতে হবে আমাদের, রাজত্ব করতে স্বর্গে। আচ্ছা जो पहली बारी आए हैं बाप दादा से मिलने वह हाथ उठाओ, खड़े हो जाओ। এখন বাবা বলছেন যারা প্রথম এসেছো বাবার সাথে মিলন মানাতে তারা দাঁড়িয়ে পড়ো, হাত উঠাও। तो पहली बारी आने वालों को विशेष मुबारक दे रहे हैं, लेट आए हो টু লেট মে নেহি আয়ে হো। তো যারা দেরি করে এসেছে বাবা বলছেন তো দেরিতে তুমি বাবার সাথে মিলন মানাতে এসেছো তো কিন্তু দেরি হয়েছে, কিন্তু টু লেট মানে খুব দেরি হয়নি এখনো। তো लेकिन तीव्र पुरुषार्थ का वरदान सदा याद रखना, तीव्र पुरुषार्थ करना ही है। কিন্তু বাবা বলছেন তীব্র পুরুষার্থের বরদান কিন্তু মনে রাখতে হবে। তীব্র পুরুষার্থ এখন করতেই হবে, কারণ একদমই আর সময় বেঁচে নেই। তো करेंगे गे नहीं करना ही है, लास्ट सो फास्ट और फास्ट आना है। তো এখন বাবা বলছেন যে গে করলে হবে না, করতেই হবে তোমাদের, পুরুষার্থ করে তীব্র পুরুষার্থ করতেই হবে। তো লাস্ট সো ফাস্ট বাবা বলছেন আর ফার্স্ট সো ফাস্ট বাবা বলছেন লাস্টে এসেও বাবা বলছেন তোমাদের ফার্স্টে এখন যেতে হবে। তো অনেক বাচ্চারাই আছে লাস্টে এসেও বাবার শ্রীমতে চলে কিন্তু ফার্স্টে চলে যাবে, তাই না? এতটাই পুরুষার্থ করবে তারা, তাই বাবা বলছেন আচ্ছা। चारों ओर के महान पवित्र आत्माओं को बाप दादा का विशेष दिल की दुआएं, दिल का प्यार और दिल में समाने की मुबारक हो। बाप दादा जानते हैं कि जब भी पधरामनी होती है तो ईमेल या
पत्र भिन्न भिन्न साधनों से चारों ओर के बच्चे याद प्यार भेजते हैं और बाप दादा को सुनाने के पहले कोई देवे उसके पहले ही सबके याद प्यार पहुंच जाते हैं, क्योंकि ऐसे जो सिकिलदे याद करने वाले बच्चे हैं उनका कनेक्शन बहुत फास्ट पहुंचता है। आप लोग 3-4 दिन के बाद सन्मुख मिलते हो, लेकिन उन्हों का याद पर जो सच्चे पात्र আত্মায় হে উনকা উসি ঘড়ি বাপ দাদাকে পাস ইয়াদ পেয়ার পৌঁছ যাতা হে। এখন বাবা বলছেন যখনই বাবার পধরামণি হয়, মানে এই যে বাপ দাদা আসেন আর কি, তো তখনই বাবা বলছেন অনেকে তো বাবাকে ওই পত্র পাঠায়, ইমেল পাঠায়, কিন্তু বাপ দাদার যারা সিকিলদা বাচ্চা, মানে 5000 বছর আগে হারিয়ে যাওয়া যারা প্রিয় বাচ্চা, তো তাদের তাদের সংকল্প বাবার কাছে অনেক ফাস্ট পৌঁছে যায়, কারণ তাদের কানেকশন বাবার সাথে তো রয়েছে। তো যারা বাবাকে সাচ্চা হৃদয় দিয়ে ভালোবাসেন, তো সেই বাচ্চাদের স্মরণ বাবার কাছে আগেই পৌঁছে যায়। তো जिन्होंने भी दिल में भी याद किया साधन नहीं मिला, उन्हों का भी याद प्यार पहुंचता है। তো যারা হৃদয় দিয়ে বাবাকে স্মরণ করেছে, সাধন পায়নি কিন্তু স্মরণ করেছে, তাদের স্মরণও বাবার কাছে আগে পৌঁছে যায়। और बाप दादा हर एक बच्चे को पदम 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 गुना याद प्यार का রেসপন্ড দিয়ে रहे हैं। আর বাপ দাদাও প্রত্যেক বাচ্চাকে লক্ষ কোটি গুণ স্মরণ আর স্নেহ দিচ্ছেন। बाकी चारों और अभी 2 शब्द की लात बात लगाओ, लात तात लगाओ। एक फुल स्टॉप और दूसरा संपूर्ण पवित्रता सारे ब्राह्मण परिवार में फैलानी है। এখন বাবা বলছেন এক হচ্ছে ফুল স্টপ আর দ্বিতীয় হচ্ছে সম্পূর্ণ পবিত্রতা সমগ্র ব্রাহ্মণ পরিবারে এখন ছড়াতে হবে। जो कमजोर है उनको भी सहयोग देके বানাও। বাবা বলছেন যারা কমজোর তাদেরকেও সহযোগ দিয়ে তোমরা তাকেও শক্তিশালী বানাও। ইয়ে বড়া পুণ্য হে। বাবা বলছেন এটা হচ্ছে সব থেকে বড় পুণ্য, যে কেউ কমজোর আত্মাকে তুমি ফেলেই চলে গেলে, তার দিকে দেখলেও না, বাবা বলছে না, তাকে যার গাড়ির চাকা পড়ে গেছে, বাবা বলছেন অর্থাৎ যে কমজোর হয়ে গেছে তাকে ওঠাও, চেষ্টা করো। বাবা বলছেন এটাও সব থেকে বড় পুণ্য। ছোড় নেহি তো, ইয়ে তো হ্যাঁ হি ऐसा, ইয়ে তো বদল না হি নেহি হ্যাঁ। বাবা বলছেন ছেড়ে দিও না, যে তো এরকম, ইয়ে তো বদলাবেই না। বাবা বলছেন না, ওই সময় তার আত্মার পাওয়ার নেই, এই জন্য তাকে শক্তি দাও, তাকে সহযোগ দাও। তো ইয়ে শ্রাপ নেহি দে দো, পুণ্য কা কাম করো। বাবা বলছেন অভিশাপ দিও না, যে তো বদলাবেই না। তো বাবা বলছেন এই নেগেটিভ বলছে মানে এটাও অভিশাপ দেওয়া। তো তা না করে বাবা বলছেন তোমরা পূর্ণ করো, তাকে এগিয়ে দাও, তাকে সহযোগ দাও। বদল বদলকে দিখাएंगे, बदलना ही है। বাবা বলছেন বদলে দেখাও, হ্যাঁ বদলে দেখাতেই হবে। उनकी उम्मीदें बढ़ाओ, गिरे हुए को गिराओ नहीं, সাহারা দো, শক্তি দো। বাবা বলছেন বাচ্চারা যারা উঠতে পারছে না তাদের উৎসাহ উদ্দীপনা বাড়াও তোমরা। তো বাবা বলছেন যারা এমনিই নিচে নেমে রয়েছে তাদের আরো নিচে নামিও না, তাদের সাহারা হও তোমরা, শক্তি দাও। तो चारों ओर खुशनसीब खुश मिजाज খুশি বাঁটনে वाले बच्चों को बहुत बहुत याद प्यार और नमस्ते। তো এখন বাবা বলছেন যারা খুশনসিব, তো যারা খুশি ভাগ করতে থাকে সমস্ত বাচ্চাদের সাথে, সবার সাথে, তাদেরকে বাবা অনেক অনেক স্মরণে স্নেহ আর নমস্কার জানাচ্ছেন। हम रूहानी बच्चों को भी रूहानी बाप दादा को पदम गुना नमस्ते नमस्ते नमस्ते। थैंक यू बाबा, शुक्रिया। वरदान, चेकिंग करने की विशेषता को अपना निजी संस्कार बनाने वाले महान आत्मा भवो। जो भी संकल्प करो, बोलो, कर्म करो, संबंध व संपर्क में आओ, सिर्फ ये चेकिंग करो कि ये बाप समान है, तो पहले मिलाओ फिर प्रैक्टिकल में लाओ। তো বাবা বলছেন তোমরা যেই সংকল্প করবে বা বাণী বলবে বা কর্ম করবে বা সম্বন্ধ সম্পর্কতে আসবে, বাবা বলছেন আগে চেকিং করো যে বাপ সমান হয়ে করছো কি, বাপ সমান হয়ে তোমাদের সংকল্প বাণী কর্ম বাবার মতন রয়েছে কি। तो जैसे स्थूल में भी कई आत्माओं के संस्कार होते हैं, पहले चेक करेंगे फिर स्वीकार करेंगे। ऐसे आप महान पवित्र आत्माएं हो, तो चेकिंग की मशीनरी तेज करो, इसे अपना निजी संस्कार बना दो, यही सबसे बड़ी महानता है। বলছেন এই দুনিয়াতে স্থূলত যেমন কোনো আত্মারা কি করে, কোনো কিছু আগে চেক করে তারপর তো সেটা স্বীকার করে। কোনো কিছু কেউ যদি কিনতেও যায় এই দুনিয়াতে, আগে সেটা ভালো করে চেকিং করে, তবেই তো সেটা নেয় তারা। ঠিক সেরকমই তোমরা আগে চেকিং করো,
যে তোমরা মহান পবিত্র আত্মা। তো চেকিং করে তারপর তোমরা যে কোনো সংকল্প বাণী কর্ম করার আগে আগে চেকিং করে নাও যে আমি যেটা ভাবছি, বলছি বা করছি এটা কি শ্রীমত অনুযায়ী হচ্ছে কি? তো এটাই হচ্ছে সবথেকে বড় মহানতা। স্লোগান সম্পূর্ণ পবিত্র और योगी बनना ही स्नेह का रिटर्न देना है। বাবা বলছেন সম্পূর্ণ পবিত্র আর যোগী হওয়াই হচ্ছে স্নেহের রিটার্ন দেওয়া। এই যে বাবা এখন আমাদের এত স্নেহ ভালোবাসা দিচ্ছেন, এর রিটার্ন কিভাবে দেব আমরা? যত পবিত্র হব আর আমরা যোগী হব, সেটাই হচ্ছে বাবার স্নেহের রিটার্ন দেওয়া। আচ্ছা, ওম শান্তি।